আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজ মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি আমরা যে তাফসীর শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাফসীর শোনাকে আমাদের মুক্তি নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব পবিত্র কোরআনুল কারীমের ৯১তম সূরা সূরা আশ-শামস থেকে। সূরা আশ-শামস এটি মাক্কী সূরার মধ্যে অন্তর্ভুক্ত। এই সূরাতে ১৫টি আয়াত আছে। আমরা যে অংশটুকু তাফসীর শুনব আমরা আগে সেটির অর্থটা আমরা একটু জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে কি বলেছেন। এরপরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কালামের ব্যাখ্যা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এই সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামস। এটা ওয়ায়ে কসমিয়া অর্থাৎ শপথের ওয়াও। ওয়াশ-শামস শপথ সূর্যের। ওয়াদুহাহা এবং ওয়াদুহাহা এবং শপথ হচ্ছে তার কিরণের। সূর্যের শপথ বা কসম এবং তার কিরণের শপথ। সূর্যের যে দীপ্তি বা কিরণ সেটার শপথ। ওয়াল কমারি ওয়া শপথ হচ্ছে আল কমার চন্দ্রের চাঁদের। ইজা যখন তালাহা যখন এই তালাহা তালা মানে পিছে আসে, হা মানে ভাগ তার পিছে আসে। তো তার পিছে আসে মানে হচ্ছে যখন তা সূর্যের পিছনে পিছনে চাঁদ আসে, যদি আমরা সহজ বাংলায় বলি। আর ভালো বাংলায় বললে কসম চাঁদের যখন তা সূর্যের অনুগামী হয়, অথবা আমরা বলতে পারি শপথ চাঁদের যখন তা সূর্যের পথ আবির্ভূত হয়। ওয়ান নাহার ওয়া এবং ওয়াও শপথ নাহার। নাহার মানে দিন, দিনের শপথ। ইজা যখন জাল্লাহা জাল্লা প্রকাশ করে হা তাকে। তাহলে কসম দিবসের যখন তা তাকে প্রকাশ করে, তার মানে হচ্ছে যখন তা সূর্যকে প্রকাশ করে। শপথ দিনের যখন সে সূর্যকে প্রকাশ করে। ওয়াল্লাইলি এবং শপথ হচ্ছে রাতের। ইযা ইয়াগশাহা ইযা মানে যখন, ইয়াগশা ঢেকে দেয়, হা তাকে যখন তাকে ঢেকে দেয়। তার মানে হচ্ছে কসম রাতের যখন তার সূর্যকে ঢেকে দেয়। শপথ রাতের যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, এরকম অর্থ। ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াস-সামাই শপথ আকাশের। ওয়ামা বানাহা এবং যিনি উহাকে বানাহা বানিয়েছেন, সৃষ্টি করেছেন। যিনি তা বানিয়েছেন বা সৃষ্টি করেছেন। কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন। শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তারও। এরপর ওয়াল আরদ শপথ জমিনের বা পৃথিবীর। ওয়ামা তাহাহা
এবং যিনি তহাহা তা বিস্তৃত করেছেন, কসম জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন। ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা, ওয়ানাফসিউ এবং শপথ হচ্ছে মানুষের, আর মানুষের শপথ ওয়ামা সাওয়াহা এবং যিনি সাওয়াহা সুঠাম করেছেন, সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, সুষম করেছেন, এরকম অর্থ। আর শপথ মানুষের যিনি তাকে সুষম করেছেন, অথবা এই নাফসকে যদি আমরা নাফস ধরেই অর্থ করি তাহলে হবে শপথ নাফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার। فألهمها فجورها وتقواها, فألهمها فجورها, ফা মানে হচ্ছে অতঃপর, আলহামা তাকে ইলহাম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হ্যাঁ তাকে জ্ঞান দিয়েছেন, অতঃপর তাকে জ্ঞান দিয়েছেন, ফুজুরহা তার মন্দ কাজের, ওয়া তাকওয়াহা এবং তার তাকওয়ার, অতঃপর তিনি তাকে অবহিত করেছেন বা জ্ঞান দিয়েছেন তার পাপসমূহ এবং তার তাকওয়া সম্পর্কে। এটা আমরা এইভাবে অর্থ করতে পারি যে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, অর্থাৎ শপথ, এটা তো শপথ নাই, ফাআলহামাহা অতঃপর তাকে তার সৎ কাজের এবং অসৎ কাজের জ্ঞান দান করেছেন, তাকে তার সৎ কাজের জ্ঞান দিয়েছেন এবং তাকে তার অসৎ কাজেরও জ্ঞান দিয়েছেন। এরপরে নতুন একটি আলোচনা শুরু হয়েছে। তো আমরা আজকে 8 আয়াত এটুকুর তাফসীর শুনি, তারপরে যদি আমরা দেখি যে সময় আছে, আলহামদুলিল্লাহ বেশি সমস্যা হয়নি, তখন আমরা ইনশাআল্লাহ পুরোটা কন্টিনিউ করব। আপাতত আমরা যে 8টি আয়াত শুনলাম, এই 8টি আয়াত সম্পর্কে আমরা একটু জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8টি আয়াতের মধ্যে কি বলেছেন। প্রথমত আমরা বলছি যে সূরা আশ-শামস, এই সূরা হচ্ছে এমন একটি সূরা, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমরা ইতিপূর্বে বিভিন্ন সূরার তাফসীরের সময় আমরা শুনিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি কি ওয়াশ-শামসি ওয়া দুহাহা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি ওয়াশ-শামসি ওয়া দুহাহা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ওয়াল লাইলি ইযা ইয়াগশা এসব সূরা দ্বারা তুমি কি সালাত আদায় করতে পারো না? তো সুতরাং আমরা এই সূরা দিয়ে সালাত আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জাল্লা শানহু এই সূরার শুরুতে শপথ করেছেন শামস সূর্যের এবং সূর্যের কিরণের। কিরণ মানে হচ্ছে ওয়াদুহাহা, সহজে যদি বলি তাহলে কিরণ মানে হচ্ছে আলোক, মানে সূর্যের আলোর। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে এর অর্থ হচ্ছে পূর্ণ দিন। তারপরে কেউ বলছেন দিনের প্রথম ভাগ, তারপরে কেউ বলেছেন যে সূর্যের আলোর শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে আমরা জানলাম তিনি সূর্যের কসম করেছেন, সূর্যের শপথ করেছেন এবং সেই সাথে আল্লাহ তাআলা দিনের প্রথম ভাগ অথবা সূর্যের যে আলো বা কিরণ বা দীপ্তি সেটিরও আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন। এরপর ওয়াল কমার, চন্দ্রের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইজা তালাহা, যখন সে তার অনুগামী হয়। চন্দ্রের শপথ যখন সে তার অনুগামী হয়, অর্থাৎ যখন তার সূর্যের অনুসরণ করে, সূর্যের পর আসে। এর অর্থ এই হতে পারে যখন চন্দ্র সূর্যাস্তের পরপরই উদিত হয়, মাসের মধ্যভাগে এরূপ হয়,
তখন চন্দ্র প্রায় পরিপূর্ণ অবস্থায় থাকে। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমরা আকাশে চাঁদ দেখতে পাই। বিশেষ করে যে প্রথম 15 দিন, এই 15 দিন দেখা যায়, 14-15 দিনের মতো দেখা যায়। তো এই যে চাঁদ সূর্য অস্তমিত হওয়ার পর উদিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাঁদের শপথ করেছেন যে সূর্য অস্তমিত হওয়ার পর যে চাঁদ চমকায় তার শপথ। ইবনে যাইদ রাহিমাহুল্লাহ বলছেন যে মাসের প্রথম 15 দিন চন্দ্র সূর্যের পিছনে থাকে আর শেষের 15 দিন সূর্যের আগে থাকে। প্রথম 15 দিন সূর্যের পিছনে থাকে, শেষের 15 দিন সূর্যের আগে থাকে। জাইদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসিরে বলেছেন যে এটি হচ্ছে, এর অর্থ হতো লাইলাতুল কদরের চাঁদ, লাইলাতুল কদরের যে চাঁদ সেটি, অর্থাৎ লাইলাতুল কদরে যে চাঁদ উদিত হয় সেটির শপথ আল্লাহ তাআলা করেছেন, এটিও কেউ কেউ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আর শপথ হচ্ছে দিনের, ইযা জাল্লাহা যখন সে সূর্যকে প্রকাশ করে। জাল্লাহা এর দ্বারা সূর্য উদ্দেশ্য হতে পারে, আবার অন্ধকার বা আধার দূর করাও বোঝানো যেতে পারে, অর্থাৎ শপথ দিবসে যখন তা সূর্যকে প্রকাশ করে, অথবা যখন তা অন্ধকারকে আলোকিত করে দুনিয়াকে প্রকাশ করে, এরকম অর্থ করেছেন। এবং এর আরো একটি অর্থ হতে পারে শপথ সূর্যের যখন তা পৃথিবীকে প্রকাশিত করে, অর্থাৎ সূর্য উঠলে আমরা পৃথিবী দেখতে পাই খুব সুন্দরভাবে, আর সূর্য যদি না থাকে আমরা পৃথিবীকে সেভাবে দেখতে পাই না। রাতের বেলায় আপনি কতটুকু দেখবেন, আপনার হাতে কত পাওয়ারের লাইট দিয়ে আপনি কতটুকু অংশ দেখতে পাবেন, খুব বেশি কিছুই আপনি দেখতে পাবেন না। কিন্তু দিনের বেলায় আল্লাহ তাআলা যখন সূর্য দ্বারা জমিনকে প্রকাশিত করেন, পৃথিবীকে প্রকাশিত করেন, তখন আপনি দূরে দাঁড়িয়ে মনে করেন যে আপনি তখন নীলগিরিতে দাঁড়িয়ে আপনি সুন্দর করে দেখতে পান সামনের পাহাড়গুলো, আপনি আমাদের পঞ্চগড়ে দাঁড়িয়ে সেই ভারতের কাঞ্চনজঙ্ঘা পাহাড় পর্যন্ত আপনি দেখতে পান, আপনি বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে বা কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আপনি অনেক বিস্তৃত দিগন্ত আপনি সুন্দর করে দেখতে পান। কিন্তু রাতের বেলায় আপনি ঠিক এভাবে পৃথিবীকে দেখতে পারবেন না। তো এটিও অর্থ হতে পারে, এটা যতগুলো তাফসির তার মধ্যে অন্যতম একটি তাফসির হচ্ছে যে সূর্যের শপথ যখন তা পৃথিবীকে প্রকাশিত করে, অর্থাৎ দিবসের শপথ করা হয়েছে যে যখন তা আলোকিত হয়। কোনো কোনো ভাষাবিদ এটির ব্যাপারে বলেছেন যে দিন যখন অন্ধকারকে আলোকিত করে দেয়। কিন্তু যদি বলা হয় যে দিক দিগন্ত যখন সেই সূর্য চমকিত আলো উদ্ভাসিত করে দেয়, তাহলে বেশি মানানসই হয়। অর্থাৎ যে সূর্যের দ্বারা সূর্যই এই পৃথিবীটাকে আমাদের সামনে আলোকিত করে দিচ্ছে এবং ফলশ্রুতিতে আমরা সেটি দেখতে পাচ্ছি। দিনের শপথ, তাহলে এটার আমরা জানলাম যে ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের শপথ যখন সূর্য তাকে আলোকিত করে দেয়। তো এখানে সূর্যের কথাই বলা হয়েছে এবং এরকম সূরা লাইলের মধ্যে আপনারা আয়াত পাবেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা বলা হয়েছে, যে শপথ দিনের যখন ওটা উদ্ভাসিত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের শপথ করার পরে রাতের শপথ করেছেন। ওয়াল লাইল, রাতের শপথ, ইযা ইয়াগশাহা, ইযা মানে যখন, ইয়াগশাহা, ইয়াগশাহা যখন সূর্যকে সে আচ্ছাদিত করে দেয়, সূর্যকে আচ্ছাদিত করে দেয়। এটি হচ্ছে রাত্রি যখন সে সূর্যকে আচ্ছাদিত করে দেয়, অর্থাৎ সূর্যের কিরণকে যখন সে ঢেকে দেয়, যে আলো দিয়ে আপনি দুনিয়া দেখতেছিলেন সেই আলোটা যখন সে ঢেকে দেয়। এর আরেকটি অর্থ হতে পারে, আর তা হলো শপথ রাত্রি যখন তা পৃথিবীকে আচ্ছাদিত করে, ফলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটির কথাও আল্লাহ তাআলা জাল্লা শানু এখানে বলেছেন যে রাতের শপথ যখন সে এই যে আলো দিয়ে আমরা পৃথিবী দেখছিলাম, সূর্য যে আলোকিত করেছিল সেটাকে সে আচ্ছাদিত করে দেয়, ঢেকে দেয়। আল্লাহ তাআলা জাল্লা শানুহু দিনের শপথ, রাতের শপথ, সূর্যের শপথ, চন্দ্রের শপথ করার পরে আল্লাহ তাআলা জাল্লা শানুহু শপথ করেছেন ওয়াস সামাই ওয়া মা বানাহা, শপথ আসমানের এবং যে তা বানিয়েছেন। শপথ কসম আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন। আকাশেরও শপথ করেছেন, যিনি তা নির্মাণ করেছেন তারও শপথ করেছেন।
এই আয়াতের আরো অর্থ হতে পারে যে শপথ আকাশের এবং তার নির্মাণের, এরকমও কেউ কেউ এটির তাফসীর করেছেন। তো আমরা স্বাভাবিকভাবে আকাশ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আকাশের শপথ করেছেন, বিশেষ করে সূরা মুলক যেটা আমরা কিছুদিন আগে মুখস্থ করলাম, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং তার সৃষ্টি কৌশলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা সেই আসমান এবং তার সৃষ্টি কৌশলের শপথ করেছেন। সূরা মুলক যখন আপনারা তেলাওয়াত করেছেন, মুখস্থ করেছেন অর্থসহ, তখন সেখানে আপনারা দেখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তাকাও আসমানের দিকে, কিভাবে তিনি সেটাকে সুবিন্যস্ত করেছেন, তার মধ্যে কোনো ফাটল দেখতে পাও কিনা। আবার তাকাও, তোমার চোখ ক্লান্ত হয়ে ফিরে আসবে, হাল তারা মিন ফুতুর, সেখানে তুমি কোনো ফাটল বা কোনো ত্রুটি বিচ্যুতি কিছুই দেখতে পাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সুকৌশলে সুবিশাল আসমান তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসমানের শপথ করেছেন এবং সেই আসমান সৃষ্টির শপথ করেছেন। আবার কেউ কেউ বলেছেন সেই আসমানের সৃষ্টিকর্তার শপথ করেছেন, অর্থাৎ আসমানের শপথ এবং তার স্রষ্টা যিনি স্বয়ং আল্লাহ তাআলা তার নিজেরই শপথ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনভাবে সূরা জারিয়াত যখন আপনারা পড়বেন, সূরা জারিয়াতের 47-48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী, এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি, আমি কত সুন্দরভাবে বিছিয়েছি এটা। আল্লাহ তাআলা জাল্লা শানহু এভাবে সূরা জারিয়াতের মধ্যে যেমনভাবে সূরা মুলকের মধ্যে বলেছেন, একইভাবে আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি এটা সম্প্রসারণকারী, আমার ক্ষমতা বলে আমি এটা নির্মাণ করেছি। এরপরে আমরা যদি স্বাভাবিক একটা ছাদ দিতে যাই, আপনার স্বাভাবিক 1200 স্কয়ার ফিটের একটা বাসা আপনি তৈরি করবেন, 2000 স্কয়ার ফিটের একটা বাসা তৈরি করবেন। এক বাসার স্বাভাবিক একটা ছাদ দিতে গেলে আমরা কতগুলো পিলার, কতগুলো রড, কত কিছু ইউজ করি। এরপরেও সেটা মানে যখন ভূমিকম্প হয় তারপরেও সেটা ভেঙে পড়ে, থাকে না, ভূমিধস হইলে থাকে না, তারপরে প্রাকৃতিক বিভিন্ন কিছু হলে দেখা যায় সে পিলারে ফাটল ধরে। কিন্তু আল্লাহ তাআলা এই সুবিশাল আসমান আমাদের মাথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, যাতে কোনো পিলারের প্রয়োজন হয়নি, যাতে কোনো রডের প্রয়োজন হয়নি, যাতে অন্য কোনো কিছু, কোনো সরঞ্জামাদির কোনো প্রয়োজন হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেছেন, এই সুবিশাল আসমানের দিকে তাকাও, কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাও কি? কিভাবে আল্লাহ তাআলা খুঁটিবিহীন এই আসমান তৈরি করেছেন। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেছেন যে আমি এটা আমার ক্ষমতা বলে আমি নির্মাণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, এবং এই কুদরত বলে আল্লাহ তাআলা যে সৃষ্টিগুলো, চন্দ্র, সূর্য, সবগুলোর কথাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূর্য যদি এটার আলোক না দিত আমরা এই পৃথিবীতে থাকতে পারতাম না। চন্দ্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আমরা এই যে জোয়ার ভাটা পাই চন্দ্রের মাধ্যমে। এখন এই যে ইলিশ মাছের সিজন, ইলিশ মাছ আমরা কোন সময় বেশি পাই? এই যে এখন এই যে বর্ষাকাল, এই যখন চন্দ্রের সাথে পূর্ণ চন্দ্র অর্থাৎ পূর্ণিমা অথবা বর্ষার সময় যখন পানি বৃদ্ধি পায়, তখন আমাদের বাংলাদেশের উপকূলে প্রচুর পরিমাণের ইলিশ মাছ পাওয়া যায়। আপনি সারা মাসের অন্য দিনগুলোতে জেলেরা যায় জাল ফেলে, কিন্তু এরকম মাছ পাওয়া যায় না। ম্যাক্সিমাম মাছ পাওয়া যায় এই এই সময়টাতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এটার উপকারিতা বলে শেষ করতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত উপকার এগুলোর মধ্যে আল্লাহ তাআলা নিহিত রেখেছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। আমরা শুধু ভূগোল বইতে বা বিভিন্ন কিছুতে মরা কাঁঠাল, ভরা কাঁঠাল এরকম পড়ে এর সামান্য কিছু অংশ আমরা জানতে পারি। বাকি আরো অগণিত উপকার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার এই সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা এই চন্দ্রের শপথ করেছেন, সূর্যের শপথ করেছেন, দিনের শপথ করেছেন। দিন যদি না থাকতো তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো? স্বাভাবিকভাবে একটু জায়গা আলোকিত করতে, একটা বাড়ি আলোকিত করতে আমরা কতগুলো লাইট ইউজ করি। একটা অনুষ্ঠান যদি হয় সেখানে আমরা কয়েকশো লাইট ইউজ করি, তারপরেও দেখা যায় এপাশে ওপাশে চিপা চাপা অন্ধকার থেকে যায়। আর এই গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দেন, পৃথিবীকে আলোকিত করে দেন একটা মাত্র লাইট সূর্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দেন। আল্লাহ তাআলা সেই আলোকের কথা বলেছেন। আবার আলো করে দিয়ে আমাদের কাজের জন্য আল্লাহ তাআলা আলো করে দেন, সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলো করে দেন। আবার
সৃষ্টি জগতের বিশ্রামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আবার আলোটাকে আল্লাহ তাআলা অন্ধকার দিয়ে ঢেকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন, আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। জীবিত থেকে মৃত বের করেন, মৃত থেকে জীবিত বের করেন। আর তিনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক তিনি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রত্যেকটার মধ্যেই আমাদের এই জাতীয় কল্যাণ আল্লাহ তাআলা জাল্লা শানহু রেখেছেন। এটিগুলো আল্লাহ তাআলার সৃষ্টির অপরূপ নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো আল্লাহ তাআলা এখানে সেই সামা যেটা আসমান যেটা এবং আসমানের এই সৃষ্টির শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এরপরে আসমানের পরে উপরে আসমান, নিচেই জমিন, যেটার উপর আমরা থাকি, সেটার শপথও আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদি ওয়া মা তুহাহা। ওয়াল আরদ শপথ জমিনের, ওয়া মা তুহাহা এবং যিনি তা বিস্তৃত করেছেন। যেই জমিনের উপর আমরা থাকি, এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত অপূর্বভাবে আল্লাহ তাআলা জাল্লা শানহু এটাকে সমতল করে দিয়েছেন, বিস্তৃত করেছেন। তো আল্লাহ তাআলা জাল্লা শানহু এর যে অর্থ হচ্ছে বিস্তৃত করা, অপরদিকে এই পৃথিবীর শপথ করেছেন এবং একে যে বিস্তৃত করেছেন সেটাও শপথ করেছেন। আবার কেউ বলেছেন যিনি বিস্তৃত করেছেন তার শপথ, এবং তার বন্টন এবং তার মধ্যে যত সৃষ্ট জীব সমূহ আছে সবকিছুর শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ তাআলা জাল্লা শানহু পৃথিবীর শপথ করেছেন। পৃথিবীর মধ্যে আমরা তো বসবাস করি, সেটাকে আল্লাহ তাআলা এভাবে যদি সমতল না করতেন, এরকম সুন্দরভাবে যদি আল্লাহ তাআলা ব্যবস্থা করে না দিতেন, তাহলে আমরা এভাবে বসবাস করতে পারতাম না। আমাদের জন্য যেমন দরকার, যেভাবে দরকার, আল্লাহ তাআলা ঠিক সেভাবেই এই জমিনকে প্রশস্ত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে এর মধ্যে তিনি রাস্তা তৈরি করে দিয়েছেন, এর মধ্যে পাহাড় দিয়েছেন, এর মধ্যে ঝর্ণা দিয়েছেন, নদী দিয়েছেন, সব কিছু আমরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারি তার জন্য যা কিছু দরকার আল্লাহ তাআলা জাল্লা শানহু এই জমিনকে বিস্তৃত করে তার মধ্যে আল্লাহ তাআলা সবকিছু দিয়ে দিয়েছেন। এরপরে এই জমিনে যে আমরা থাকবো, সেই আমরা যে মানুষ, আমাদের শপথ আল্লাহ তাআলা করেছেন। ওয়া নাফস, নফসের শপথ, ওয়া মা সাওয়াহা এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, অথবা মানুষের শপথ যিনি তা সুবিন্যস্ত করেছেন, যিনি তাকে সুঠাম করেছেন। যখন তাকে সৃষ্টি করা হয়েছে তখন সে সঠিক অবস্থায় এবং ফিতরাতের উপরই প্রতিষ্ঠিত ছিল। যেমন আল্লাহ তাআলা বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো, আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি রূপে গড়ে তোলে। যেমন চতুষ্পদ জন্তু নিখুঁত ও স্বাভাবিক বাচ্চা প্রসব করে থাকে, তোমরা তাদের কাউকে অঙ্গহানি বা কাটা অবস্থায় দেখতে পাও কি? হাদিসটি সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তান যে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সে ফিতরাতের উপরই দিন গ্রহণ করার যোগ্যতা নিয়েই সে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপর তার বাবা মা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায়, অথবা তার বাবা মা তাকে অগ্নি উপাসক বা মাজুসি বানায়। এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে যে আমরা যারা বাবা, আমরা আমাদের সন্তানদেরকে যে কোন দিকে গঠন করছি সেটি এই হাদিসের মধ্যে আমরা পেয়ে যাই, যে পিতামাতা সন্তানকে যদি আমরা সঠিকভাবে মানুষ করার চেষ্টা না করি, সেটার জন্য অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ নবী বলছেন যে ফিতরাতের উপরই ভালো হওয়ার মতো যোগ্যতা নিয়েই সন্তান এই দুনিয়াতে আসে, এরপরে তার পিতামাতা তাকে এরকম বানায়। দেখবেন কারো বাবা মা তার সন্তানটাকে ছোটবেলায় কোরআন শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, তারপরে আদব কায়দা শিক্ষা দেয়, তারপরে মানুষের সাথে সত্য কথা শিক্ষা দেয়, এরকম সুন্দরভাবে তার সন্তানটাকে মানুষ করছে। বিপরীত পক্ষে আমরা কাউকে দেখি যে সে তার সন্তানটাকে ছোটবেলায় থেকে নাচ গান শিক্ষা দেয়, ছোটবেলা থেকে তাকে গিটার বাজানো, বাজনা বাজানো শিখায়,
ছোটবেলায় বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে গিয়ে তাকে গান গাওয়ায়। তো দুইজন সন্তানই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল একই যোগ্যতা নিয়ে। একজনকে তার পিতামাতা সঠিক পথে সুন্দরভাবে তার জীবনটা বিকশিত করছেন, আর একজন পিতামাতা তাকে জাহান্নামের দিকে আগায় দিচ্ছেন। তো আল্লাহ নবী বলছেন যে তারা ফিতরাতের উপরই জন্মগ্রহণ করে, এরপর তার বাবা মা তাকে ইহুদি খ্রিস্টান বা মাজুসি রূপে গড়ে তোলে। অর্থাৎ সন্তান কেমন হবে এটি অনেকটাই নির্ভর করে তার পিতামাতার উপর। তার পিতামাতা যেভাবে সন্তানকে গড়ে তুলতে চায়, স্বাভাবিকভাবে তার পিতামাতা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তালা সেভাবে এবং চেষ্টা করলে আল্লাহ তালা সেভাবেই গঠন করেন। আর তার পিতামাতা কেউ এক একজনের এক একটা অ্যাম্বিশন থাকে, তার পিতামাতা যেদিকে তাকে পরিচালিত করে সেদিকেই সে পরিচালিত হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাফসের শপথ করেছেন, সেই আত্মার শপথ করেছেন, সেই মানুষের শপথ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরো হাদিস রয়েছে সহিহ মুসলিমে। আয়াজ ইবনে হিমার মাজাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দাদেরকে একাগ্র চিত্তে অবস্থায় তাওহীদের উপর সৃষ্টি করেছি। অতঃপর শয়তানরা এসে ধর্মপথ থেকে সরিয়ে তাদেরকে বিপথে নিয়েছে। আল্লাহ তাআলা একেবারে তাওহীদবাদী হওয়ার মতো যোগ্যতা দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এরপরে শয়তান এসে তাদেরকে এই ধর্মপথ থেকে সরিয়ে নিয়েছে। এবং এটিও আগের হাদিসের সাথে মিলে যায় যে শয়তান তার বাবা মার উপর ভর করছে, ফলে তার বাবা মা তাকে সন্তানটাকে দেখা যাচ্ছে দিন ছেড়ে বেদিনের পথে তাকে নিয়ে যাচ্ছে। তো এভাবে এটার এরকম ব্যাখ্যা হতে পারে। এরপরে যেটি ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, সুবিন্যস্ত করেছেন, সুপরিকল্পিতভাবে সুবিন্যস্ত করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। অর্থাৎ তাকে জন্মগতভাবে সহজ সরল প্রকৃতির উপর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি আমি সুন্দর করে দুইটা পায়ের উপর ভর দিয়ে হাঁটতে পারি, কোড়া হইতে পারি, বাঁকা হইতে পারি, সবকিছু হতে পারি। তো এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন যে কাউকে বুকের উপর ভর দিয়ে কেউ চলে, কেউ চার পায়ে চলে, কেউ দুই পায়ে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আহ, এক একটা কোয়ালিটি দিয়ে এক একভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তার মধ্যে আশ্চর্যজনক হচ্ছে মানুষ। সব প্রাণী এই পৃথিবীতে আল্লাহ অন্য যাদেরকে তৈরি করেছেন তারা সরাসরি খাবার খায়। মনে করেন একটা সিংহ, সে সরাসরি কাঁচা মাংস ভক্ষণ করে। একটা শিয়াল একটা মুরগি ধরলে ওই অবস্থায় খেয়ে, মানে ওই অবস্থায় তাকে খাইতে হয়। তারপর অন্যান্য যা কিছু আছে, যত জীব জন্তু জানোয়ার যা আছে, যার যেটা খাবার সে সরাসরি এভাবে খাইতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দরভাবে সুসামঞ্জস্য করে তৈরি করলেন, এবং এত জ্ঞান দিয়ে এত কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন যে আপনিও সেই গোশতটা খাচ্ছেন, কিন্তু সেটাকে সুন্দর করে আপনি খাচ্ছেন। আপনি তার মধ্যে লবণ দিচ্ছেন, হলুদ দিচ্ছেন, মরিচ দিচ্ছেন, এরপরে তাকে সুস্বাদু করে আপনি খাচ্ছেন। পৃথিবীতে অন্যান্য যত সৃষ্টি আছে তাদের এই সুযোগ দেওয়া হয়নি যে তারা এরকম মনে করেন যে আপনার কুমিরে একটা মাছ ধরলো, এরপরে সেটাকে ফ্রাই করে খাবে, এরকম কোনো সুযোগ সুবিধা কুমিরকে দেওয়া হয়নি। বাঘে একটা জন্তু ধরলো, একটা হরিণ ধরলো, হরিণটাকে রান্না করে সুন্দর করে কাবাব বানিয়ে খাবে বা ইয়ে করে খাবে, এরকম কোনো সুযোগ বাঘকে দেওয়া হয়নি। একটা পাখি সে একটা পোকা ধরেছে, ওই পোকাটাকে সে ফ্রাই করবে, এরকম কোনো সুযোগ তাকে দেওয়া হয়নি। অথবা অন্য কেউ একটা কুকুরে মাংস খাচ্ছে, সেটার মধ্যে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে পাকায় খাবে, সেরকম কোনো সুযোগ কুকুরকেও দেওয়া হয়নি। এই পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কোনো সুযোগ দেননি। আল্লাহ তাআলা মানুষকে সাওয়াহা, সুবিন্যস্ত করেছেন, এই কাজগুলো সহজে করেছেন। আপনার যেখানে যা থাকা দরকার সেখানে তাই আল্লাহ তাআলা দিয়েছেন। এমন কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার সৃষ্টির মধ্যে কোনো খুঁত, কোনো ত্রুটি, কোনো কিছু তুমি দেখতে পাবে না। আল্লাহ তাআলা জাল্লা শানু আপনার মুখটা আমার মুখটা যেখানে থাকা দরকার ঠিক সেখানেই দিয়েছেন, যেখান থেকে আমাদের হাত দিয়ে মুখে খাবার নেওয়া খুব সহজ হয়। মুখটা যদি পিঠের দিকে থাকতো, আপনি আমি কোনো অবস্থাতেই এভাবে খাবার খাইতে পারতাম না। কিছু হয়তো মুখের মধ্যে যাইতো, বাকি অংশ বাদ বাকি অন্য জায়গায় চলে যাইতো, নিচেই পড়ে যাইতো। আল্লাহ তাআলা মুখটা যেখানে থাকা দরকার ঠিক সেখানে, ঠিক সেভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। চোখটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে থাকা দরকার ঠিক সেখানেই রেখেছেন। চোখটাকে নিরাপত্তা দেওয়ার জন্য উপরের হাড়টাকে একটু বড় করে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রোটেকশন দিয়েছেন। এরপরে আবার আঘাত থেকে যেমন এই হাড়ে প্রতিরোধ করে চোখটাকে, ঠিক এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুরু দিয়েছেন যেন আমাদের সূর্যের আলো, এরপর আইল্যাশ দিয়েছেন যেন সূর্যের আলো, ধুলাবালি এগুলো থেকে আমাদের চোখগুলো যেন হেফাজতে থাকে। আবার এটা আপনার মনের অজান্তেই সেকেন্ডে সেকেন্ডে এটা তাকে রিফ্রেশ করে, রিফাইন করে, নিজেকে রেস্টার্ট দেয়। অর্থাৎ চোখগুলো বারবার বন্ধ হয় আবার খুলতে থাকে, এবং সেখানে যে জলীয় পদার্থ দরকার সেটিও আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে দিয়ে দিয়েছেন যতটুকু দরকার। কোনো কোনো মানুষ দেখবেন যখন অসুস্থ হয় চোখে কি হয়েছে, চোখের পানি শুকিয়ে গেছে, চোখে পানি আসে না,
ফলশ্রুতিতে তাকে অপারেশন করতে হয়, কত কিছু করতে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দর মেকানিজম দিয়ে আপনাকে সুষমভাবে, সুষ্ঠুভাবে, সুসামঞ্জস্যভাবে, পরিকল্পিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, যে দুই পায়ের উপর দাঁড়াইলে আপনি কখনো পড়বেন না। কারণ অন্য প্রাণীরা চার পায়ে দাঁড়ায়, যেটা সুন্দর, স্ট্রং। এরপরে কেউ কেউ বুকের উপর ভর দিয়ে চলাফেরা করে, কিন্তু আপনাকে আমাকে দুই পায়ে সুন্দরভাবে দাঁড়ানোর মতো ক্যাপাসিটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনার মাথাটাকে সেভ করা দরকার, হেফাজতে রাখা দরকার, মাথাটা যাতে ইয়ে না হয়, গরম না হয়, সুন্দর থাকে। আল্লাহ তালা উপরে চুল দিয়ে দিয়েছেন সুন্দর করে। আপনার কানটা যেভাবে আপনার শ্রবণ শক্তি থাকা দরকার, আপনার শ্রবণ কানে যেন শব্দটা সাউন্ডটা এসে বাড়ি খায়, এই জন্য কানের বাইরে আবার দুইটা বড় আল্লাহ তালা দিয়েছেন, যেন সাউন্ডটা সেখানে এসে প্রতিধ্বনিত হয়ে আপনার কানে পর্যন্ত যেন সুন্দরভাবে পৌঁছায়। এভাবে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি এই যে কথা বলছি, এই কথা বলার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুন্দর জিহ্বা দিয়েছেন। আবার এই জিহ্বা দিয়ে যেন কথাটা সুন্দরভাবে বের হয়, এজন্য একটা আলা জিহ্বা দিয়েছেন। যদি একটু ছোট বড় হতো, আপনি আমি তোতলা হইতাম। খাবার জন্য আল্লাহ তালা দাঁত দিয়েছেন, কোন খাবার খাবেন সেটা চিকন হইতে পারে, ভালো হইতে পারে, সামনের দাঁত দিয়ে খাবেন, সেটাকে জোরে চাবানো লাগতে পারে, এই জন্য কিছু দাঁত দিয়েছেন দুই পাশে শক্ত করে, যেখানে আপনি মাংস চিবায়ে, হাড্ডি চিবায়ে খেতে পারেন। তো যেখানে যা কিছু থাকা দরকার, আমি আর ব্যাখ্যা করছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা খুব সুন্দরভাবে দিয়েছেন। একজন মানুষ যখন কিডনি রোগে যখন অসুস্থ থাকে, যখন তার কিডনি ডায়ালাইসিস করতে হয়, তখন সে বুঝতে পারে যে একটা কিডনির মধ্যে আল্লাহ তালা কত নিয়ামত রেখেছেন। অথচ আপনার আমার মনের অজান্তেই প্রত্যেক দিন কতবার আমাদের কিডনিগুলো ডায়ালাইসিসের কাজগুলো করে যাচ্ছে, আমাদের রক্তগুলোকে রিফাইন করছে। আমরা এটা প্রত্যেকটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা যেখানে থাকা দরকার সেখানে আল্লাহ তালা সুন্দরভাবে দিয়েছেন। আমরা এটা বুঝি তখন যখন এটা অসুস্থ হয়ে যায়, যখন দাঁত থাকে না তখন বুঝতে পারি দাঁতটা কত গুরুত্বপূর্ণ ছিল। যখন চোখটা ঝাপসা হয়ে আসে তখন বুঝতে পারি চোখটা যখন সুন্দর ছিল তখন আমার কি করা দরকার ছিল। এভাবে প্রত্যেকটা জিনিস যখন আমাদের থেকে চলে যাওয়ার সময় হয় তখন আমরা সেটার গুরুত্ব বুঝতে পারি। যতদিন সুস্থ থাকে ততদিন আমরা আর ওইটার গুরুত্ব বুঝতে পারি না। তো আল্লাহ তাআলা সেই নাফসের শপথ করেছেন, মানুষের শপথ করেছেন, যে এবং তাকে তিনি সুবিন্যস্ত করেছেন, সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই সুন্দরভাবে, এত সুন্দর বিবেক, বুদ্ধি, জ্ঞান, আকল, এত কিছু সুন্দরভাবে দিয়ে আল্লাহ তালা যে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৎ কাজের এবং অসৎ কাজের জ্ঞানও দান করেছেন। যে এত সুন্দর সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ এবং অসৎ দুই ধরনের কাজের জ্ঞানই দিয়েছেন। আপনার বিবেক আপনাকে বলে দেবে যে কোনটা সৎ কোনটা অসৎ। অর্থাৎ আল্লাহ তাআলা তার নফসের মধ্যে নেকি এবং গুনাহ উভয়টি স্পষ্ট করেছেন এবং চিনিয়ে দিয়েছেন। তিনি প্রত্যেক নফসেরই ভালো এবং মন্দ কাজ করার কথা রেখে দিয়েছেন, এবং যা তাকদিরে লেখা রয়েছে তা তিনি সহজ করে দিয়েছেন। কোনো কোনো তাফসিরে উল্লেখ করা হয়েছে যে আর আমরা ভালো ও মন্দ উভয় পথ তার জন্য সুস্পষ্ট করে রেখে দিয়েছি, সূরা বালাদের মধ্যে যেটি উল্লেখ করা হয়েছে। আবার কোথাও বলা হয়েছে আমরা তাদের পথ দেখিয়ে দিয়েছি, চাইলে তারা কৃতজ্ঞ হতে পারে, আবার চাইলে তারা অস্বীকারীও হতে পারে। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সূরা কিয়ামার মধ্যে বলেছেন, অবশ্যই আমি শপথ করেছি নাফস আল্লাওয়ামার। সুতরাং মানুষের মধ্যে একটি নাফসে লাওয়ামা বা বিবেক আছে, সে অসৎ কাজ করলে তাকে তিরস্কার করে। আরও আছে, যেমন সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা 14-15 নম্বর আয়াতে বলছেন, আর প্রত্যেক ব্যক্তি সে যতই ওজর পেশ করুক না কেন, সে কি তা সে খুব ভালো করেই জানে। অর্থাৎ যতই আপনি ওজর দেন, আপনি আমি আমি কেমন মানুষ এটা আমি ভালো জানি, বাইরের অন্য কেউ জানুক বা না জানুক, আমি ভালো করেই জানি যে আমি কেমন। আমি মানুষের সামনে এরকম ভালো ভালো কথা বলি, মানুষের আগোচরে এই কাজগুলো, এই খারাপ কাজগুলো আমি করি, এটা অন্য কেউ না জানলেও আমি জানি। তো প্রত্যেক ব্যক্তি সে যতই ওজর পেশ করুক না কেন, আল্লাহ তাআলা বলছেন সে কি তা সে খুব ভালো করেই জানে। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকের অপরাধ সম্পর্কে, কর্মগুলো সম্পর্কে আমরা খুব ভালো করেই জানি যে কতগুলো খারাপ কাজ আমি করেছি অথবা কতগুলো ভালো কাজ আমি করেছি। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো এই তাফসীর অনুযায়ী স্বাভাবিকভাবে এরকম প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই যে মানুষ সৃষ্টির মধ্যেই যখন পাপ এবং ইবাদত এটা সৃষ্টিগতভাবেই যখন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সৃষ্টি জগতে গতভাবেই যখন এটা নিহিত আছে, তখন সে তা করতে বাধ্য। এরকম প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এর জন্য সে কোনো সওয়াব অথবা আযাবের যোগ্য হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টি করার সময় এই দুইটা দিয়েই সৃষ্টি করেছেন, তো সে আবার কেন সওয়াব পাবে অথবা সে আবার কেন আযাব পাবে। একটি হাদিস থেকে জানা যায় যে
তাকদীর সম্পর্কিত প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষের মধ্যে গুনাহ এবং ইবাদতের যে যোগ্যতা, এটা আল্লাহ তাআলা গচ্ছিত রেখেছেন। প্রত্যেক মানুষের মধ্যে গুনাহ করার সক্ষমতা, যোগ্যতা দিয়েছেন, আবার ইবাদত করার যোগ্যতাও আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের মধ্যে দিয়েছেন। কিন্তু তাকে কোনো একটি করতে তিনি বাধ্য করেননি, বরং তাকে উভয়ের মধ্য থেকে যে কোনো একটি করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমাকে তাকওয়ার তৌফিক দান করুন, নাফসকে পবিত্র করুন, আপনিই তো উত্তম পবিত্রকারী, আর আপনি আমার নাফসের মুরব্বী ও পৃষ্ঠপোষক। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, যেটি সহিহ মুসলিমের 2722 নম্বর হাদিসে উল্লেখ আছে। তাকওয়া যেভাবে ইলহাম হয়, তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোনো কোনো মানুষের পাপের কারণে তাদের অন্তরে পাপেরও ইলহাম করেন। যদি আল্লাহ কারো প্রতি সদয় হন, তবে তাকে ভালো কাজের প্রতি ইলহাম করেন। সুতরাং যে ব্যক্তি কোনো ভালো কাজ করতে সামর্থ্য হয়, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যদি সে খারাপ কাজ করে, তবে তওবা করে আল্লাহর দিকে তার ফিরে আসা উচিত। আল্লাহ কেন তাকে দিয়ে এটা করালেন, বা এই গুনাহ তার দ্বারা কেন হতে দিলেন, এ ধরনের যুক্তি দাঁড় করানোর মাধ্যমে নিজেকে আল্লাহর রহমত থেকে দূরেই কেবলমাত্র সরিয়ে রাখা যায়, কোনো সমাধানে পৌঁছানো যায় না। কারণ রহমতের তিনিই মালিক। তিনি যদি তার রহমত কারো প্রতি উজাড় করে দেন, তবে সেটা তার মালিকানা থেকে তিনি খরচ করলেন। পক্ষান্তরে যদি তিনি তার রহমত কাউকে না দেন, তবে কারো এ ব্যাপারে কোনো আপত্তি তোলার অধিকার নেই যে আল্লাহ আপনি কেন আমার প্রতি রহমত করলেন না, কেন আপনি আমাকে দিয়ে এই ভালো কাজগুলো করালেন না, এরকম কথা বলার কোনো সুযোগ কারো নাই। যদি আপত্তি না তোলে, তওবা করে যদি নিজের কোনো ত্রুটির প্রতি দিক নির্দেশ করে আল্লাহ তাআলা তাকে ফিরে আনেন, বা তিনি যদি ফিরে আসে, তবে আল্লাহ তাআলা তাকে পরবর্তীতে সঠিক পথের দিশা দিবেন এবং তার রহমত দিয়ে আল্লাহ তাআলা তাকে ঢেকে দিবেন, এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তাকওয়ার অধিকারী করবেন যদি কেউ পাপ করে তওবা করে ফিরে আসে। ওই ব্যক্তি ধ্বংস অনিবার্য যে আল্লাহর কর্মকাণ্ডে আপত্তি তুলতে তুলতে নিজের সময় নষ্ট করার পাশাপাশি তাকদীর নিয়ে বাড়াবাড়ি করে ভালো আমল পরিত্যাগ করে তাকদীরের দোষ দিয়ে বসে থাকে। আল্লাহ আমারে দিয়ে নামাজ পড়ায়নি, আমার তাকদীরে যদি নামাজ থাকতো তাহলে তো আমি পড়তাম, এই কথা বলে বসে থাকে। আল্লাহ আমার নামাজ পড়ার তৌফিক দিনে তো আমি কি পড়বো, এরকম বলে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বসে তাকদীরের দোষ দিয়ে বসে থাকে। তো এই অবস্থায় ওই মানুষ নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো বিপদ আপদ এসে যায়, তখন শুধুমাত্র আল্লাহর তাকদীরে সন্তুষ্টি প্রকাশের খাতিরে তাকদীরের কথা বলে শুকরিয়া আদায় করতে হবে। পক্ষান্তরে গুনার সময় কোনোভাবেই তাকদীরের দোহাই দেওয়া যাবে না, বরং নিজের দোষ স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে ভবিষ্যতের জন্য তৌফিক কামনা করতে হবে। এজন্যই বলা হয় যে গুনাহের সময় তাকদীরের দোহাই দেওয়া যাবে না, তবে বিপদের সময় তাকদীরের দোহাই দেওয়া যাবে। বিপদে যখন আমরা পড়ি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তাকদীর থেকে বিপদটাকে দূর করে দেন। আল্লাহ তাআলা জাল্লা শানুর কাছে এভাবে আমরা অবশ্যই দোয়া করতে পারি। কিন্তু গুনাহ করার সময় আল্লাহ আমার তাকদীরে এটা লিখে রাখছেন, এইজন্য আমি আর এই গুনাহটা করছি, আমার কি করার আছে? আল্লাহ যদি লিখে রাখতো যে আমি নামাজ পড়তাম, আমি তো নামাজি হইতাম। এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নেই। তো আমরা এই যে আয়াতটি, এই আয়াতের মধ্যে যে বিষয়টি জানলাম, সেটি হচ্ছে আল্লাহ যদি কোনো বান্দার উপর রহমত করেন, তাকে আল্লাহ তাআলা ভালো কাজের তৌফিক দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেখা যাচ্ছে যে কাউকে ওইভাবে পছন্দ না করেন, সে ব্যক্তি আর ভালো কাজ করার তৌফিক লাভ করে না। তবে আল্লাহ তাআলা প্রত্যেককেই এই দুইটা করারই সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমাদেরকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যে আমরা চাইলে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন অন্তত এই সময়টুকু আমাদেরকে কোরআনের পাশে আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এটি আল্লাহর অনেক বড় মেহেরবানি। আল্লাহ পছন্দ করেছেন বলেই আমি কোরআনের কাছে আসতে পেরেছি। অসংখ্য অগণিত মানুষ আছে যারা কোরআনের এই হেদায়েত থেকে, রহমত থেকে বা কোরআনের সাথে সম্পর্ক থেকে বঞ্চিত। আল্লাহ যাকে চান তাকেই তার কোরআনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে দেন। এজন্য আপনাদের একটা ক্লাসে মনে হয় আমরা একটা আলোচনা করেছিলাম যে যদি আপনার কোরআন পড়তে মনে চায়, তাহলে আপাতত আপনি মনে করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। যদি আপনার ইস্তেগফার করতে মন চায়, তাহলে আপনি অন্তত মনে করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে চাচ্ছেন। তো আমাদেরকে এই ভালো কাজগুলো করার তৌফিক আল্লাহ তাআলাই দিয়ে থাকেন।
আল্লাহ তাআলা যখন একটি ভালো কাজ করার তৌফিক দিলেন, তখন আমাদের কর্তব্য হচ্ছে বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ, এই সময়টা আমরা পাপের কাজ করতাম, তুমি আমাদেরকে কোরআনের কাছে রাখার তৌফিক দান করেছো, এজন্য আল্লাহর কাছে বেশি করে শুকরিয়া আদায় করা। তাহলে যেটি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি করে ভালো কাজ করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। যদি কখনো এই আয়াত থেকে দ্বিতীয় যে শিক্ষা, সেটি হচ্ছে যদি কখনো আমরা পাপ করে ফেলি, ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো সময় আমরা পাপ করতে পারি। যদি আমরা পাপ করে ফেলি, যেটি আমরা সূরা বাকারার শেষে বলে থাকি যে, হে রব, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে ফেলি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। যদি আমরা পাপ করে ফেলি, তাহলে সাথে সাথে এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়। এই আয়াতের তাফসীর থেকে আমরা যেটি শিক্ষা পেলাম যে আমাদেরকে তওবা করতে হবে এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ভালো কাজ করার আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। তো এর পরের আয়াতগুলোতে যেহেতু নতুন আলোচনা, সেহেতু আমরা পরের আয়াতগুলো শুরু করলে অনেক রাত হয়ে যাবে। আমরা পরের আয়াতগুলোতে যাচ্ছি না। আপাতত আমরা আজকে ১ থেকে ৮ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনলাম। সর্বশেষ একটি দোয়া দিয়ে শেষ করছি যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর, তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাপারে যেগুলো উল্লেখ করা হয়েছে, একটা দোয়া তো আপনাদেরকে শোনাইলাম যে আল্লাহ রাসূল দোয়া করতেন যে হে আল্লাহ তাআলা, আমাকে এরকম এরকম আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রু মান যাক্কাহা। এটি হচ্ছে একটা দোয়া। হে আল্লাহ, আমার নফসকে আপনি ধর্ম অনুরাগী দান করুন, অর্থাৎ ধর্মের প্রতি আগ্রহী করে দিন। আপনি আমার নফসের অভিভাবক, আপনি আমার নফসের প্রভু, এবং আপনি এটার সর্বোত্তম পবিত্রতাকারী। আপনার নফসটাকে আপনি পবিত্র করে দেন। এটা একটা দোয়া। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি দোয়া বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া পড়তেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়াল হারামি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবি লা ইয়াখশা ওয়া মিন নাফসি লা তাশবা ওয়া ইলমিন লা ইয়ানফা ওয়া দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহ। অর্থাৎ, হে আল্লাহ, আমি অক্ষমতা ও অলসতা থেকে এবং বার্ধক্য ও ভীরুতা থেকে, কৃপণতা ও কবরের আযাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার অন্তরে তাকওয়া দান করুন এবং ওকে পবিত্র করে দিন। আপনি তো ওর সর্বোত্তম পবিত্রকারী। আপনি ওর ওয়ালি ও মাওলা। হে আল্লাহ, আপনার ভয় নেই এমন অন্তরের অধিকারী হওয়া থেকে আমাকে রক্ষা করুন, এবং এমন নফস থেকে রক্ষা করুন যা কখনো পরিতৃপ্ত হয় না। এমন ইলিম থেকে রক্ষা করুন যা কোনো উপকারে আসে না। আর এমন দোয়া থেকে রক্ষা করুন যেই দোয়া কবুল হয় না। এই যে হাদিসটি আপনাদেরকে শোনাইলাম, হাদিসটি সহিহ মুসলিমে আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এই মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন। বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখ আছে। এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিখাতেন এবং আমরা তোমাদেরকে তা শিখাচ্ছি। এটি তিনি অন্য সাহাবীদেরকে বলেছেন। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করব, যেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরা আল্লাহর কাছে অক্ষমতা, অলসতা, বার্ধক্য, ভীরুতা, কৃপণতা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহর কাছে আমাদের অন্তরের পরিশুদ্ধির জন্য দোয়া করব। এমন নফস থেকে আল্লাহর কাছে পানা চাইব নেই যেই নফস পরিতৃপ্ত হয় না। এমন ইলম থেকে পানা চাইব যে ইলম উপকারে আসে না। এমন দোয়া থেকে পানা চাইব যেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যেটি হচ্ছে এই হাদিসের মূল বক্তব্য। আল্লাহ তাআলা জাল্লা শানুহু আপনাকে, আমাকে, আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করেছিলেন, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এই দোয়াটি কবুল করে নিন। আমরা পড়ছি আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আজকের তাফসীর যতটুকু এটুকুর ব্যাপারে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন।